এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আচমকাই বন্ধ করে দেওয়া হলো এসআইপিএফ এবং সমস্ত যাবতীয় সুবিধা, এবং সেই ঘটনারই প্রতিবাদে আজ ধর্মঘাট 170 জন সাফাই কর্মীর। এই ছবি হাওড়াবালি পৌরসভার অন্তর্গত বেলুর চাঁদমারি ভাগাড়ে। দীর্ঘ বছর ধরে এই 170 জন সাফাই কর্মী এখানে কাজ করে আসছেন। নিয়মিত তাদের বেতন ও নানান রকম সুযোগ সুবিধা দিয়ে আসছেন। টাইম টেক ও পিএসআরও কনস্ট্রাকশন এই দুই সংস্থা যৌথভাবে কাজ করে আসছিল এই 170 দিন শ্রমিকদের নিয়ে। গত 1 ফেব্রুয়ারি আচমকাই পিএসআরও কনস্ট্রাকশনের তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে কর্মরত শ্রমিকদের উদ্দেশ্যে বলা হয়, আপনারা আর আমাদের আওতাধীন নন, আপনারা বালি পৌরসভার হয়ে কাজ করবেন। শ্রমিকেরা তাতে রাজিও হয়, কিন্তু বালি পৌরসভার তরফে বলা হয় আপনারা আর কোনো এসআইপিএফ পাবেন না। সমস্যাটা ঠিক এখানেই। তারা সেই বিষয়ে আজ ধর্মঘাট ডেকেছেন। মিউনিসিপ্যালিটির যে কন্ট্রাক্টর আন্ডারে যারা কাজ করত, একটা ইএসআই পিএফ এবং সম্পূর্ণভাবে স্যালারি যে গভর্নমেন্টের বাড়ার পলিসি আছে থেকে আমাদের লেবার কমিশন থেকে এরা পেত। আর 16 বছর পরে হঠাৎ 1 ফেব্রুয়ারি এই যে নোটিশটা, এইটা পিএস রয় কনস্ট্রাকশন থেকে ওরা যে নোটিশটা চিপকেছে যে আপনারা আর আমাদের আন্ডারে থাকবেন না, বালি মিউনিসিপ্যালিটির আন্ডারে চলে যাবেন। ঠিক আছে, রীতিমতো বালি মিউনিসিপ্যালিটির সাথে কথা বলা হলো। ওনারা হঠাৎ বলছে ইএসআই পিএফ এই 16 বছর ধরে যারা পায়, হঠাৎ বলছে তারা আর ইএসআই পিএফ পাবেন না। আপনাদের একটা নির্মল বাংলা না কি বলা হচ্ছে জানি না, আমি সেটা সম্বন্ধে জ্ঞান নেই আমার। বলছে 202 টাকা দুটো অ্যাকাউন্ট হবে, একটা বইয়ের নামে, একটা যে কাজ করছে তার নামে। 202 টাকা তার কাছে যাবে আর 202 টাকা হাজব্যান্ডের নামে যাবে। হঠাৎ কেন 16 বছর ধরে ইএসআই পিএফ বন্ধ করে এভাবে মিউনিসিপ্যালিটি পারে না এভাবে নোটিশ টানাতে, এবং কাকে কন্ট্রাক্টর দিয়ে টানানো হচ্ছে। তারা কোনোভাবে আমাদের লেবারদের সাথে এক ফোঁটা একবারও বলেনি। দুটো কন্ট্রাক্টর এখানে কাজ করে, একটা টাইম টেক, একটা পিএস রয় কনস্ট্রাকশন। তো তাদের মধ্যে আমাদের 5 জন করে নিয়ে মিউনিসিপ্যালিটিতে কেন ডাকা হলো না, কেন আলোচনা করা হলো না, হঠাৎ করে এইভাবে নোটিশ কেন কন্ট্রাক্টরকে চিপকানো হলো, এই দাবিতে আমরা এখানে অবরোধ চালু করেছি। আমরা একটা কন্ট্রাক্টর জামাল বলে আছেন, উনি মাল হাওড়া কর্পোরেশন থেকে নিয়ে এসে এখানে ফেলা হয়, ওটা আমরা বন্ধ করে দিয়েছি। এই পিএস রয় কনস্ট্রাকশন এর তো কন্ট্রাক্টর, এখন কি বলছেন এনারা যে ইনি এখন হ্যাঁ বলছে আমি আর মাইনে দিতে পারবো না, কাল থেকে উনি থাকবেন বলছে আমি মাইনে দিতে পারবো না, আপনাদের মাইনে মিউনিসিপ্যালিটি দেবে। হ্যাঁ, তো মিউনিসিপ্যালিটি কোনো আলোচনা করে না, কোনো আলোচনাই করেনি, কিছু বলেনি না। ও থাকছে, ও কাজ করছে, কিন্তু মাইনে দেবো না। মাইনে কারা দেবে? মাইনে বলছে মিউনিসিপ্যালিটি। আপনাদেরকে কে হায়ার করেছিল? আমাদের অ্যাকচুয়ালি হায়ার করার ব্যাপারটা কি, এখানে যখন প্রথম হয় কন্ট্রাক্টরের আন্ডার থেকে শুরু হয় ইএসআই পিএফ দিয়ে আজকে 16 বছর আগে। তো সেখান থেকে যখন এই কাজটা 16 বছর ধরে একই রকম চলছে, সেই জায়গায় কোনো রকম আলোচনা তো হতেই পারে। টেক ওভার মিউনিসিপ্যালিটির কাজ মিউনিসিপ্যালিটি টেক ওভার করতেই পারে, নিতেই পারে। তা সেটা বসে একটা আলোচনা হবে, তো আলোচনার পরে তো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কিন্তু না, হঠাৎ কন্ট্রাক্টর দিয়ে এটা চিপকে দেওয়া হলো এই নোটিশ। আমরা এখন চাই যে আমরা যে পুনরায় আগে যেরকম চলছিল ইএসআই পিএফ দিয়ে, সে আমাদের কে নিয়ে নিল আমাদের জানার দরকার নেই। আমাদের যে ইএসআই পিএফ যেরকম আমাদের লেবার কমিশন থেকে মাইনে বাড়ানো হয়, যেরকম পুজোর বোনাস, যেরকম অ্যাজ সব থাকবে, যেটা নিয়ম যেটা গভর্নমেন্ট গাইডলাইনের নিয়ম, সেই অনুযায়ী চললে আমরা যেখানে যাই আমরা কাজ করতে ইচ্ছুক। কতজন আপনারা রয়েছেন লেবার? 170 জন। সেটা কি পিএস রয়ের আন্ডারে না টাইম টেক আর পিএস রয় দুজন মিলিয়ে হাফ দুটো কন্ট্রাক্টরই এখানে। তো এখন এলাকার কি কাজগুলো কি বন্ধ রয়েছে? না, এলাকার কাজ বলতে আমার মিউনিসিপ্যালিটির মাল পড়ছে এবং পঞ্চায়েত এরিয়ার মাল পড়ছে। একটা মাল যেটা আমার হাওড়া কর্পোরেশনের আলাদা দিক থেকে একটা কন্ট্রাক্টর, সেটা এখানে থাকে না, কেউ কিছুই নয়, সেই মালটা বলছে, সেই মালটা আমরা এখন বন্ধ রেখেছি। এখন বন্ধ রেখে এমনি এলাকা থেকে মাল তোলা হচ্ছে? হ্যাঁ, এলাকা সেগুলো আমাদের গাড়িগুলো বন্ধ আছে, এরা স্ট্রাইকে গেছে, মানে লেবার স্ট্রাইকে গেছে। মিউনিসিপ্যালিটির যে মাল আছে ওরা উঠাচ্ছে, মাল ফেলছে, ওর কোনো বাধা দেওয়া হয়নি। ওটা বাধা দিচ্ছে না, ওটা বাধা দেয় একটা কন্ট্রাক্টর। 170 জন এখন স্ট্রাইকে আছে, আমরা ধর্ণা করেছি। কি চাইছেন? আমরা চাইছি আমরা যেরকম আগে ছিলাম সেরকম পরিস্থিতি থাকবো। আমাদের যে টেক ওভার করুক, আমাদের কোনো দায়িত্ব নেই, তারা করতেই পারে মিউনিসিপ্যালিটি, কিন্তু নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আপনার নাম?
আমার নাম অরুণ কুমার বিশ্বাস, আপনি এখানে আমি এখানে আইএনটিসির সভাপতি। 15 বছর ধরে যে সুযোগ সুবিধাটা পেয়ে এসেছি, যে এসআই পিএফ সমস্ত আমাদের ন্যাশনাল যে ছুটি আছে, সেই দাবি দাবা আমাদের পূরণ করে দিলে আমরা কালকের থেকেই কাজ চালু করব। আমাদের এইটা নিয়ে আমাদের স্ট্রাইক করেছি। কতজন লেবার আপনারা? আমরা 170 জন লেবার আছি, দুটো কন্ট্রাক্টর মিলিয়ে। আগে ছিল একটাই কন্ট্রাক্টর। এখন কি বালি মিউনিসিপ্যালিটি এটা টেক ওভার করেছে? বালি মিউনিসিপ্যালিটি একদম অর্ডার দিয়ে দিয়েছে যে তোমাদের করতে হবে, না করলে পুলিশ দিয়ে কাজ করাবো। ইও সাহেব আর সুমিত চ্যাটার্জি সাহেব ছিলেন এসআই 2, ও সাহেবরা আমাদেরকে ডেকে বলে দিয়েছেন এই সিস্টেমে তোমাদের কাজ করতে হবে। 204 টাকা 202 টাকা ঢুকবে বইয়ের অ্যাকাউন্টে, আর 202 টাকা ঢুকবে যে কাজ করবে তার অ্যাকাউন্টে। এরকম কেন? কাজ তো আপনি করছেন, তাহলে বউয়ের বইয়ের অ্যাকাউন্টে আমরাও প্রশ্ন করেছিলাম এরকম কেন, আমরা কাজ করবো আমার বইয়ের অ্যাকাউন্টে কেন দেবো? বলছে না, করতে হবে, না করলে পুলিশ দিয়ে কাজ করাবো। এরকম কি কোনো নিয়ম আপনাদের জানা আছে যে আপনি কাজ করবেন বউয়ের অ্যাকাউন্টে টাকা? না আমরা অত বড়, আমরা এই বছর নতুন শুনছি এটা। আমরা হট করে অত বড় সাহেবদের সামনে বলতে পারিনি। আমরা সমস্ত লেবারদের সামনে আলোচনা করলাম, আলোচনার ভিত্তিতে আমাদের একটা বেরিয়ে এলো যে আমরা দীর্ঘদিন ধরে যে কাজ করে যে সুযোগ সুবিধা পেয়ে এসেছি, ওই সুযোগ সুবিধা আগামী দিনে পেতে থাকবো। এই দাবি আমাদের পূর্ণ আস্থা আছে। আমাদের যে সাহেবরা বলেছেন উনারা সমাধান করবেন, আমাদের যে ইউনিয়নের লিডার আছে ওনারাও আমাদেরকে সমাধান করবেন, আমাদের যে লোকাল এমএলএ আছেন তিনি আমাদেরকে সমাধান করবেন। আমাদের সমাধান করে দিলে আমাদের যে আন্দোলনের পথে হাঁটছি আমরা আন্দোলন উদ্যোগ করে নেব। কিন্তু সুতরাং আমরা প্রতিটি প্রশাসনিক লেভেলের কাছে একটাই অনুরোধ করছি, আমাদেরকে এইভাবে জোর করে পুলিশ দিয়ে হুমকি দিয়ে কাজ করাতে পারবে না। তার জন্য হুমকি দিয়েছে সুমিত চ্যাটার্জি সাহেব এসআই 2, উনি বলে যে পুলিশ দিয়ে কাজ করাবো। ওনার কাছে যদি পুলিশ থাকে, আমাদের কাছে প্রশাসনিক লেভেলে আমাদের বিধায়ক আছে, প্রশাসনিক লেভেলে আমাদের আইএনটিসি সভাপতি আছে, ওনারা যেভাবে আমাদের চলতে বলবে সেভাবে চলবো। আমরা পুলিশের হুমকি দিয়ে আমরা কাজ করব না। তাই আমাদের বৃহত্তম আন্দোলন আমরা এই পথে হাঁটি। আমরা চাইছি এসআইপিএফ চালু করলে আমরা কালকে থেকে কাজ চালু করবো, সেই নিয়মে চালু করবো একদম। আমার নাম প্রশান্ত হাজারি। কতজন স্টাফ আজকে করেছে? আমরা দুটো কন্ট্রাক্টর মিলে 170 জন স্ট্রাইক।